কি ধরে আটবো তোর? মাপা শামসু ভাই তাহলে ম্যাপটা দেখা। ভাই একটা সমস্যা আছে, মাপা শামসু ভাই তো চোখে দেখে না। সোহে দেখে না তাহলে ম্যাপ কেমনে দেখবো? চোখে দেখে না কিন্তু ম্যাপ ঠিকই দেখে। ভাই তাহলে ম্যাপটা দেখেন। ভাই কি রে এতবার ডাকি হ্যাঁ কিছু কয় নাকে? ভাই আরেকটা সমস্যা আছে, হ্যাঁ কানে শোনে না। তাইলে এখন কি করবো? ভাই ইশারা ইঙ্গিতে বুঝাইতে হইব। আরে ইশারা ইঙ্গিতটা বুঝার লিগেও তো চোখ থাকা লাগবো। আচ্ছা যদিও আমি ইশারা ইঙ্গিতের ভাষায় তেমন একটা বুঝাইতে পারি না, তারপরে চেষ্টা করতেছি। ভাই এই ম্যাপটা আপনি ভালো কইরা দেখেন। এই ম্যাপের যে জায়গায় তেল আছে ওই জায়গায় আমার করে নিয়া চলেন। ইশারা ইঙ্গিতের মায়ের খেলা। কিরে আমার ইশারা ইঙ্গিত কে হ্যাঁ বুঝছে, কিছু কয় না কে? ভাই হ্যার তো আরেকটা সমস্যা আছে, হ্যাঁ তো বুবা কথা কইতে পারে না। তাইলে তুই আমার এই জায়গায় নিয়ে আইছস কে? আর নাই তারপর সব কামে তোর হাতে থাকে। ভাই হ্যাঁ মনে হয় কিছু একটা বুঝছে, হ্যাঁ ফলো করেন। কিরে মাপা শামসু ভাই উঠে না কে? ভাই হ্যাঁ তো আরেকটা সমস্যা আছে, হ্যাঁ তো সাঁতার পারে না। আর তাইলে তুই আর ধরবি না? ভাই ধর্ম কি আমার লেওরা দিয়া? এই ম্যাপ দেখা তেল খুঁজে বাই করা আমাকে পক্ষে সম্ভব না, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হইব। এজেন্ট, আমি একটা যন্ত্র আবিষ্কার করছি, গুপ্তধন ডিটেক্টর। এটা রেঞ্জের ভিতর যদি কোনো গুপ্তধন ধরা পড়ে তাহলে এটা গপ 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 শব্দ করে। এই এটা আশেপাশে মনে হয় অনেকগুলো গুপ্তধন ধরা পড়ছে, তাই তো এটা এত বেশি গপ 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 শুরু করছে। ও এই গুপ্তধন ডিটেক্টরে গুপ্তধন ঠিকই ধরা পড়ছে, খালি গুপ্তটা বাদ দিতে হইব। সায়েন্টিস্ট এত বছর রিসার্চ করে তোমার এই হইছে? দনমান হইছে তুমি ভাইয়া, সেই হইছে। স্যার এগুলো বাদ দেন, দুনিয়া একেবারে ধ্বংসের পথে, তেল খুঁজে বের করার কি আর কোনো উপায় নাই? উপায় একটা আছে, এই যে ওই হইলো সেই উপায়। এইটা কেনা স্যার? ওর নাম হইলো এলপিজি হোসেন পেট্রোল আক্তার ডিজেল রহমান অকটেন। স্যার এইটা কি ওর নাম নাকি তেলের পাম্প? আরে এতে ওর তো কোনো দোষ নাই, ওর ধর্মের সময় দেশে তেলের সংকট ছিল। ডেলিভারির দিন হাসপাতালে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের তেল শেষ হয়ে যায়, অ্যাম্বুলেন্স যখন তেল নিতে যায় পাম্পে, বিশাল বড় সিরিয়াল থাকার কারণে ইমার্জেন্সি ওর ওই জায়গায় ডেলিভারি করাইতেছে, তাই পাম্পের মানুষ মিলা দিলা ওরে এই নাম দিয়ে দিছে। এই কারণে ওর একটা ক্ষমতাও আছে, ওর একটুখানি তেল সুঙ্গাইলে কই দিতে পারে যে তেলের খনি কই আছে। কিন্তু এজেন্ট, ও কি মানুষ নাকি কুত্তার বাচ্চা? 6 মাসে এত বড় হলো কেমনে? সায়েন্টিস্ট এটা ওমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। নে অকটেনটা সুইগা কো যে অকটেনের ভান্ডারটা কই আছে। বুঝা গেছি তেল আছে কই? কই? তোর নানির সই। নানির নামে কোনো উল্টাপাল্টা কথা বলবো না, নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। তাহলে থাকবে তখন নানি নিয়া, তেল আর খুঁজে বের করতে হইব না। আর এলপিজি হোসেন পেট্রোল আক্তার ডিজেল রহমান অকটেন ভাই, তেলটা খুঁজে বাই করে দিয়ে এই উপকারটা আমাকে করেন। ওকে, ফলো মি। সব তেল ওই জায়গায় আছে। এই দাঁড়াও, আমার ল্যাপটপে রেডিয়েশন শো করতেছে, শিওর এই জায়গায় ল্যান্ডমাইন আছে। এইটা তুই এত তাড়াতাড়ি কইলি কে? কইরা যাওয়ার পরেই কইতি। ওই
ওই বেটা আমি কি বোম ডিটেক্টর নাকি? আমি তো হ্যাকার, হাফ টাইম হ্যাক করি, ফুল টাইম বেকার। আচ্ছা তোরা কোনো চিন্তা করিস না, আমি এখনই হ্যাক করে ল্যান্ডমাইন গুলো বন্ধ করে দিতেছি। কাম হয়ে গেছে, সান্ডিস পাহারা ল্যান্ডমাইন হ্যাক করে বন্ধ করে দিছি। ল্যান্ডমাইন হ্যাক করতে তো জীবনে প্রথমবার দেখলাম। এটা তুই কই থেকে শিখলি? টিকটক থেকে। আম করে মনে হয় আর কেউ বাঁচাইতে পারলো না। গালিব মইরাই যেহেতু জামুকার শেষ একটা কথা কইতে চাই, প্রিন্সেস রিয়া নামের আইডিটা হয়তো ফেক আইডি ছিল, কিন্তু ওইটাই আমার প্রথম আর শেষ ভালোবাসা ছিল। স্যার ওর আগে আমি একটা সত্য কথা কইবার চাই, ওইটা মূলত আমারই আইডি ছিল। বাইসা থাকার এখন আর কোনো ইচ্ছা নাই। খোদা হাফেজ। কিরে ল্যান্ডমাইন ফাটলো না কে? স্যার মনে হইতাছে পানি পড়ার কারণে ল্যান্ডমাইন নষ্ট হয়ে গেছে, কিন্তু এই জায়গায় পানি এলো কোন থেকে? মুতের গন্ধ। ও বুঝছি, ডরে মুইতা দিছ স্যারে। এই পুরা জায়গাটাই তো তেলে ভরা। স্যার আপনার একটু সরেন, আমি একটু তেলে ভিতরে হাত দেই। কি দিবি তুই তেলের ভিতরে? তেল যেহেতু সবার আগে আমরা খুঁজে পাইছি, তাই আমরা ছাড়া কেউ যেন তেলটা দখল না করতে পারে। এখন এই ব্যবস্থা করতে হইব। চল এখন আমরা এই পুরা জায়গাটা জুইরা বোম ফিট করে রাখি। বোম সেট করা শেষ। এইটাই হলো বোমের রিমোট। রিমোটটা সাবধানে রাখতে হইব। মুনের বলেও রিমোটে চাপ লাগা যাইব না। তেলি স্যার আমার দেন। না, তোরে দিয়ে কোনো বিশ্বাস নাই। রিমোটটা ওর কাছে রাখি। ওর হাতও নাই, চাপ লাগার কোনো সুযোগ নাই। কংগ্রেচুলেশন, মিশন কমপ্লিট। তেল এখন আমাকে দখলে। দুনিয়া আবার আগের মতো হয়ে যাইব গা। শব্দ কি রইতাছে? কিরে তোর তো হাত নাই, তাইলে রিমোটে চাপ লাগলো কি দিয়া? স্যার আমার হাত না থাকলে তো কি হইছে, আমার পকেটের কাছে তো আছে একটা পা, মাঝখানেরটা। স্যার ওর হাত নেই, কিন্তু সব জামালাই ওর হাতই থাকে। আমি তো চাইলে ওরা হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। সিরাজ भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह, अरे वाह शेरो तुमको। তারপর গাইস ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটারে। ভিডিওর কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটা কমেন্টে জানাইতে হবে। কোন ডায়লগটা আপনাদের ফেভারিট ছিল ওইটা কমেন্টে জানাইতে হবে। ভিডিওটা শেয়ার করতে হবে আপনাদের ফ্রেন্ডস এন্ড ভাই ব্রাদারের সাথে। এছাড়াও লাইকের একদম বন্যা বয়ে দিতে হবে। কমেন্ট তো উড়াদুরা করতে হবে, কমেন্টের কোনো টার্গেট নেই। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, কারণ আমাদের চ্যানেলের কিন্তু রোড টু 10 মিলিয়নের জার্নি শুরু হয়ে গেছে। আর গাইস আমাদের নেক্সট ভিডিও কিন্তু আসবে ফ্রি ফায়ার নিয়ে। আর ওই ভিডিওতে আমরা আমাদের গেমিং চ্যানেল অ্যানাউন্স করবো। তো ওই ভিডিওতে আমি একটা টার্গেট রাখতেছি, সেটা হলো ভিডিও ছাড়ার 1 ঘন্টার ভিতর আপনাদের 1 লাখ লাইক কমপ্লিট করতে হবে। আমি জানি এটা আপনাদের কাছে কিছুই না। তো আপাতত এই ভিডিওটা দেখেন, এই ভিডিওতে লাইকের ঝড় উঠান। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।